স্যার কাঁদতেছেন স্যার? এখানে কাঁদতেছেন কেন? এখানে কাঁদতেছেন কেন স্যার? ভিতরে আসেন। আমার কোন স্যার কি হয়েছে কোন না স্যার? স্যার গো দাদা, আমার তো কান্নার কোনো জায়গা নাই। কি হয়েছে আমার কন্যা স্যার? কন্যা কি হয়েছে আপনার? সরি জায়গা কিছু হয় নাই কই লইব? কান্দা বুক ফাটাইতেছেন, কিছু হয় নাই। আল্লাহ গো, আল্লাহ গো, মানুষ তুমি কেন তো কান্দাও? কেন তো কান্দাও আল্লাহ? আপনি এত রাতে? আপনি কোথায় গেছিলেন? আমি জেনেই থাকি, আপনি এত রাতে বেরিয়েছেন কেন? আপনাকে তো রুমে দেখলাম না, সারাদিন এত কাহিনী হয়েছে, আপনি রুমে নাই, আমি ছাদে খুঁজলাম, এই জন্য নিচে খুঁজতে যাচ্ছিলাম। আপনার মাথা কি কিছু নাই? আপনি এত রাতে কেন আমার খোঁজার জন্য বেরিয়েবেন? আপনি এমন একটা ভাব করতেছেন মনে আপনার পাশে আমি ঘুমাই, আপনি আমার না পায়ে খুঁজতে পেরেছেন। আপনাকে মনে নেই আপনার রাতে বাইরে হওয়ার কারণেই তো আমাদের বাবা মারা নিয়ে রাতে বাইরে হয়ে যেতেছি। আপনি সেই কাহিনী আবার ঘটেছেন। আপনি তো সুখে আছেন, মাথা গোজার একটা জায়গা আছে, আমার তো মাথা গোজার জায়গা নেই। এই রাতের বেলা যদি কেউ আমার আপনারা দেখে ফেলেন, আমি মা বাবা নিয়ে কই যে আমি সরি। এখন সরি কে লাভ কি? আবার আবার কাঁদতেছেন কেন? হ্যাঁ আচ্ছা কাঁদেন না, এখন ঢুকবো কেমনি? দরজা দিয়ে। দরজা দিয়ে তো ঢুকবই, যদি কেউ দেখে ফেলায়। চলেন।
গেছিলি কই? কই গেছিলি? মা পানি খাইতে গেছিলাম। পানি খাইতে গেছিলি? তোর দি গলা আরো হুগায় না গেছে, কি পানি খাইছ তুই? হ্যাঁ, কি সমস্যা? আমার মনে হয় আবার পানি খেতে হবে। তোর পানি খাওয়ান লাগতো না, তোর সমস্যাটা কি এটা খুললে ক। কি হয়েছে বেআই? হ বিয়াই কিচ্ছু হইতে না, এর পানি তিয়াস ধরছে, পানি খাওয়াইয়াম, আপনি ঘুমান। মা আমার ঘুম আসতেছিল না তো, এইখানে একটু হাঁটতেছিলাম। তো বিয়োগ নিয়ে আটটাছিলি, এটা খুললে খুললি তো হয়, এত ডরানির কি আছে? হ্যাঁ, শুনো মায়া, তুমি কিন্তু আমার অত্যন্ত মেধাবী সন্তান, বুঝছো? তুমি তোমার বড় বোনের মতো বলদি হইছে না, তুমি মাথার জ্ঞান বুদ্ধি রাখো, কিন্তু তোমার বয়সটা খারাপ। এই বয়সে পৃথিবীর মাইয়ারা সবাই ভুল করে, বুঝছো? আর এই ভুলের আগুনে সারা জীবন ফুরে। আমি চাই না আমার মাইয়া কোনো ভুল করুক আর আগুনে ফুরুক। তোমার মনের মধ্যে যদি কোনো ভুল ঢিক্কা থাকে, সেইটা তুমি আমার লগে কইবা, আমি তোমারে বুঝ দেন, সমস্যার সমাধান দেন, ঠিক আছে? কারণ আমি হইলাম তোমার সবচেয়ে বড় বান্ধব। মা না, মা হইলো দুনিয়ার সবচেয়ে বড় বান্ধব, বুঝছো মায়া? ডর কি? মার কাছে সব কিছু খুললা কোন লাগে, তাহলে তুমি জিততে যাইবা। আই ঘুমাই ঘুমাই অন্না বালা। আই ঘুমা। গুড মর্নিং মাই ডিয়ার সিস্টার। কিতা করতেছিস তুই? তুই যেভাবে ফোনটাকে টিপটাছিস, ফোনটা তো নষ্ট হয়ে যাবে, তখন তোকে কে কিনে দিবে? নিপা, তুই কি ব্রেকফাস্ট করেছিস? না। ও মায়া গো, তুই না কিছুক্ষণ আগে আমার সাথে ব্রেকফাস্ট করলি। জিজ্ঞেস করো কেন? তুই কি আমার উপর বিরক্ত হচ্ছিস? আচ্ছা ঠিক আছে, যা, আমি তোকে বিরক্ত করবো না, আমি চলে যাচ্ছি, আমি অনেক দুঃখ পেয়েছি। বলো কি হইছে? নিপা, আমার কাছে একটা চুখবর আছে, যে চুখবর তুই শুনলে অনেক খুশি হবি, অনেক বড় চুখবর। আমি কি সেটা জানতে চাইছি? জানতে চাস নাই? এখন চা, এখন আমাকে জিজ্ঞাসা কর। কি সুখবর? আমাদের দুলাভাই। তারপর তারপর জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর। আমাদের দুলাভাই তারপর? আমাদের দুলাভাই তারপর তারপর সুন্দর করে জিজ্ঞাসা কর। আমাদের দুলাভাই তারপর? আমাদের দুলাভাই ফ্ল্যাট কিনেছে। এই চুপ চুপ, সবাই শুনে পড়বে, কাউকে জানানো যাবে না। দুলাভাই ফ্ল্যাট কিনেছে? তুমি কিভাবে জানো? আমি যে দলিল দেখেছি সেই কথা তোকে আমি বলবো না। ফ্ল্যাট কেনার কথা বলেছি ঠিক আছে, কিন্তু কিভাবে জেনেছি সেটা তুই জানতে চাইস না মাই ডিয়ার টুইট সিস্টার। খবরদার, কাউকে কিচ্ছু তা বলা যাবে না, ঠিক আছে সিস্টার? কেমন দিলাম চুপ খবরটা? সুন্দর না? Upgrade your life with Gigabyte. বাবা ব্যথা করো এখানে? না, কমে গেছে। বাবা বাবা সুন্দর। হাঁটতে পারছো না? দেখি তো একটু হাঁটো তো। হাঁটতেও পারছো তো। বাবা বাবা ফুলা কমে গেছে। হ্যাঁ, দেখ, মনে হচ্ছে এক্সরে করতে হবে না। আমারও তাই মনে হচ্ছে। ওষুধ টষুধ ঠিকঠাক মতো খাওয়াও, যত্ন নিও, ঠিক আছে। উদাসীন হও না। উদাসীন না মানে?
মানে আমার মেয়ের দিকে খেয়াল রাখবো এটা বলার কি আছে? আরে তুমি রিয়েক্ট করতেছো কেন? রিয়াক্ট করতেছি কেন? রিয়াক্ট করবো না কেন? রিয়াক্ট করার মতো কথা বলে তো রিয়াক্ট করবো, তাই না? মানে আমার মেয়ের প্রতি খেয়াল তো আমি রাখবো, এটা বলার কি আছে? তুমি তো সিরিয়াস হচ্ছ। আমি সিরিয়াস হচ্ছি না, যেখানে বলা দরকার সেখানে বলো। তা কোথায় বলা দরকার? তুমি বুঝছো না কথা বলা? না আমি বুঝতেছি না। যারা উদাসীন তাদেরকে বলো, আমাকে বলো। কারা উদাসী? কারা উদাসী? বুঝছো না তুমি? না আমি বুঝি না। বুঝতে হবে না, অফিস যাও। আরে শোনো ভাই, অফিসে পরে যাবো, তুমি আমাকে জিনিসটা ক্লিয়ার করো। কি ক্লিয়ার করবো? এই যে তুমি কাদের সম্পর্কে বলতেছো? কি বলতেছি আমি? তুমি কি আমার বাবাকে মিন করে বলতেছো? মনে করলে তাই, না মনে করলে না, তোমাকে ক্লিয়ার করতে হবে। মনে করলে তাই। এখন যাও, অফিস যাও। অফিস আমি যাবো না, তুমি ক্লিয়ার করো ভাই। কি ক্লিয়ার করবো তুমি? শোনো, সামান্য ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করলো, সেটা নিয়ে তুমি টানা পাচাচ্ছ কেন? আমি টানা বাঁচাচ্ছি না, টানা বাঁচাচ্ছ তুমি। দেখছি নি আপনি ফুটে কেমনে করে কাজ্জা করতেছে, কাজ্জা করবো না অফিসে যাইবো। তুমি তো লয়ে, এটা কেমন কথা? ওয়া স্বামী স্ত্রী মানে এই না যে তুমি যা মুখে আসবে তাই এই বন্ধি, মিনিমাম এই, বাবা মিনিমাম রেসপেক্ট। আমি কি তোমাকে ডিসরেসপেক্ট করতে কোনোদিন? অবশ্যই করতেছি। কখন করছি? বরঞ্চ তুমি আসতে করো। এত কাজ্জা কাজ্জা ফেসাদ করে হে অফিসে যাওয়ার সময় হইছে জামাই অফিস যাইবে, কাজ্জাটা কি লয়া? দেখেন না মা, ওই বলো বলো। কারণটা কিটা? কারণটা কি? সে আমাকে বলতেছে আমি যেন ফাইজাকে দেখে শুনে রাখি। তো বলদি ঠিক কথাই তো বলছে, তোর মাইয়া তুই দেয়া শুনে রাখবি, এটা জামাই ভুল কি বলছে? আমি তো এটাই বলি, সে তো বুঝে না। এই যে জামাই তুমি যে এইটাই বলি বুয়ে একটা ফাল দাও না, এই কারণে তো ঝগড়াটা হয়। আর তোমারে দেখতে তখন খারাপ লাগে, বান্দরের মতো দেখা যায়। ফাল দিবা না, ঠিক আছে? আর কোনো কারণ আছে ঝগড়ার? আর আর কারণ নাই? আর কোনো কারণ? আর কোনো কারণ নাই? উমা, এটা একটা কারণ হইলো? আরে ঝগড়ার কারণ থাকবো বড় সড়ো, এইটা লয়ে ফাটাফাটি করবি, এটা দেখতেও ভাল লাগবে, বুঝছস না? এইটা থুনকা ফুনকা লয়ে ঝগড়া করতে হয়? হ্যাঁ, যাও তো জামাই যাও। আজে কি বলেন না। তুই কারণ লয়ে ঝগড়া হরস না? কি অবস্থা তোমার? আচ্ছা কাছে করছো? ওষুধ খাইছো আম্মা? হ্যাঁ বাবা, শরীরটা তো ভালো এখন? ভালো। আচ্ছা ঠিক আছে, পান সুপারি আছে আম্মা? আচ্ছা আচ্ছা, লাগবো না। ঠিক আছে আম্মা। তোমার একটা কথা কইতাম বাবা। কি কথা? ছোট বাসা, আমরা এতগুলি মানুষ এখানে থাকি, অসুবিধা তো একটু হইবই। এই বাড়ির সমস্যাটার সমাধান না হওয়া পর্যন্ত তুমি আমাকে একটা ছোট্ট বাসা ভাড়া করে দাও, ওইখানে থাকি। আম্মা তুমি এটা কি বললা? তোমার ছেলের বাসা, ছেলের বাসা রেখে তুমি আরেকটা ভাড়া থাকবে, এটা কোনো কথা হইলো? এটা কি কি তোমার কি কোনো অসুবিধা হচ্ছে এখানে? আমাদের তো কোনো অসুবিধা নাই। শুনো, প্রয়োজনে আমি বাসা থেকে বের হয়ে যাবো, এটা কোনো কথা? এই বউ, এটা কি? আমরা টেক কেয়ার করবো। জামাই জামাই জামাই, আমার কি এখানে কোনো সমস্যা হচ্ছে আম্মা? এটা কোনো সমস্যা না, এটা বিয়ে নেব না, অন্য কোনো কারণে মনটা খারাপ, মা মেজাজটা দেখেন খারাপ। কি বলে এটা। তুমি যাও, আমি দেখতেছি বিয়ে নেব, মনে মেজাজটা খারাপ হয়েছে। আচ্ছা ঠিক আছে মামুনি, দৌড়াদৌড়ি করো না কিন্তু, ব্যথা পাবা, ঠিক আছে? হ্যাঁ গেলাম তাহলে। হ্যাঁ মা, বিয়াই আপনি কি বেদিশা হয়ে গেছেন গা? আপনার ফুটে যাই বহন উঠছ, আপনি কই নেই বাইক বলে আপনি সাইডে যাইবেন গা? কি তো হয়েছে গো বিয়াই? হ্যাঁ, আমার মাইয়া, আমি, নিপা, নবাব, সাইডটা গুলাম আপনার হুকুমের অপেক্ষা থাকি, ঠিক কিনা কইন বিয়াই? হ্যাঁ তুমি এখানে অফিসে যাইতেছ? হ্যাঁ। না ওই যে একটু হাঁটাহাঁটি করে আসলাম তো, তাই আর কি দাঁড়াইছি। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে আব্বা। যে শোনো, হ্যাঁ আব্বা কিছু বলবা? হ্যাঁ মানে বেশি সময় নেব না, একটা কথা মনে করে দিই। তুমি বলছিলে যে সামনের মাসের শেষের দিকে ওই বাড়ির বন্ধকের টাকাটা জোগাড় করে ফেলবা, সেটা মনে আছে তো তোমার? হ্যাঁ আব্বা মনে আছে। ওই ফান্ডটা এখনো ঢুকে না আব্বা, ঢুকলে ওটা চাপ নাই, আমি দেখতেছি, কোনো ওইটা নিয়ে চিন্তা করে না আব্বা। আর আব্বা আমি চাই যে তোমরা থাকো, তোমরা থাকলে তো আমার ভালো লাগতেছে, আমি চাই আরো লেট হয়ে যাক। হ্যাঁ ভালো তো লাগতেছে বুঝলাম, কিন্তু বাড়িটা তো ওইখানে ওইভাবে পড়ে রয়েছে, বন্ধকের টাকা না দিলে তো আর বাড়িটা পাওয়া যাবে না। এদিকে তোমার এখানে আসি, তোমাদেরও একটু ওই ঝামেলা কষ্ট, আমাদেরও তো খুব যে সুবিধা আছি তা না, কিন্তু এতগুলো টাকা মানে চারিদিকে এত টাকা কিভাবে ইয়ে করবা, জোগাড় করবা কেমন করে? বা আসলে তো কিছু করার নাই, চতুর্দিকে আমার টাকা পয়সা আটকে আছে, এগুলো আসবে, আশা করি যে হয়ে যাবে। আর চাপ তো থাকতে হবে। আচ্ছা আবার তুমি একটা কথা বলো তো, আম্মা কিছুক্ষণ আগে বললো যে নতুন একটা বাসা ভাড়া করে দিতে, তোমাদের কি এখানে সমস্যা হচ্ছে আব্বা? বলো তো, কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম হলো আমাকে বলো, আমি সলভ করব। ছেলের কাছে তো কোনো রাগ ঢাক লাভ নাই। তোর মা তাই বলছে নাকি? হ্যাঁ। আর কিছু বলে নাই?
না আর তো কিছু বললো না, বললো যে শহীদ রে আমাদের জন্য ছোট্ট একটা বাসা ঠিক করে দে, ওখানে চলে যা। আমি বললাম কেন যাবা, ছেলের বাসা থেকে অন্য জায়গায় কেন যাবা তোমার? আবার বলো তো কোনো সমস্যা হচ্ছে? না আচ্ছা যাও যাও অফিসে যাও। ঠিক আছে আব্বা, আমার একটু চাপ আছে। এই বাবা হ্যাঁ তুমি তো আসল কাহিনী বলো। আসল কাহিনী আবার কোনটা? এই যে সে যে তার বউয়ের নামে 1.5 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনছে। আরে একজন তার স্ত্রীর নামে ফ্ল্যাট কিনতে পারে, সম্পত্তি করতেই পারে, তাতে তো কোনো বাধা নাই, তাই না? কিন্তু সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা সেটা সে যদি করতে পারে তাহলে অসুবিধা কোথায়? আর তাকে সমস্ত কিছু খুলে বলতে হবে কেন? যতটুকু বলবার ততটুকু তো বললামই। কারণ কি এক একজনের মাথায় ঘিলু নাই, সে কি বুঝতে পারে না যে কোন প্রসঙ্গে কথাটা আসতেছে? নাকি সমস্ত কিছু খুলে বলতে হবে তাকে? হ্যাঁ আপনার ফুতের কানে তো আগুনটা লাগালে ধরার নাই বিয়াই, এটা বুঝুন নাকি রে? হ্যাঁ, সংসারটা সুন্দর মতো চলতেছে, সুন্দর মতো চলুক না। আচ্ছা বিয়াই, নাকি এই যে আমরা এখানে তাই এইটা আপনার অসুবিধা, আমরা যাই আমগা, আপনি খালি কইন একবার। না না, কি বলেন এসব? না আপনি কি শিওর? হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিয়াই, তাহলে আর আগুন লাগায় না, যেমনে থাকতেছেন থাকুন। আপনার কি কি লাগবো খালি কইবেন। বলতে খারাপ সুস্থি রে বিয়াই লিগে গরম পানি বসা, গোসল করবো বিয়াই, তৈলা সাবান লইয়া বাথরুমের সামনে ইন্তজার থাকবে বিয়াইনের জন্য। এটা বেশি বেশি হয়ে যাচ্ছে না? কিটা বেশি বেশি হয়ে যেতেছে? বিয়াই বিয়াই নাম্বার মাথার তাজ, পারলে আরো বেশি বেশি করে করবো। তুইও করবে, নবাবও করবো। এই যে নবাব সেক্টরের বাইরে জায়গা খাঁটি গরুর দুধ আনতে বিয়াই সকালবেলা ওই যে গরুর দুধ দিয়ে চা খায়। কিরে নবাব যাস না? আমি দুধ নিয়ে আসবো। দেখছুন? আরে ওহন যাইস না, কালকে আবার সকালবেলা যাবে, দেখছেন বিয়াই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে বিয়াই আমি দেই আপনার গরম পানি রাখবে দিই। হ্যাঁ ঠিক আছে বিয়াই, আর আগুন যেন না লাগে, ঠিক আছে বিয়াই?